আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহর নিকটে মর্মে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরগণের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। হযরত মূসা আলাইহিস সালাম তার সময়ের কাফেরদের শাস্তির জন্য দোয়া করেছিলেন এই বলে, হে আল্লাহ, তাদের অর্থ সম্পদ সংকুচিত করে দাও, ওদের অন্তর কঠিন করে দাও, কেননা ভয়াবহ শাস্তি না দেখা পর্যন্ত ওরা কেউ ঈমান আনবে না। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে কথা বলে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না। অন্য বর্ণনায় কওমের হেদায়েত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছিলেন। একবার দুবার নয়, বরং সারা জীবন কেঁদেছেন। একবার মদিনায় তিনি দোয়ার সময় বলেছিলেন, হে আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাহু গফুরুর রহিম। হে আল্লাহ, যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, যারা আমার অনুসরণ না করে অবাধ্যতা করবে, তোমার ইচ্ছে তাদেরকে ক্ষমা করা বা না করা, তুমি তো ক্ষমাশীল দয়ালু। হযরত ঈসা আলাইহিস সালাম তার দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি ওদেরকে শাস্তি দাও, ওরা তো তোমার বান্দা, যদি তুমি ওদের ক্ষমা করে দাও, তবে তুমি তো সম্মানিত এবং মহিমান্বিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট তাদের সময়ের লোকদের জন্য আল্লাহর নিকট সরাসরি ক্ষমা প্রার্থনা করেননি, বরং তারা ক্ষমা করা না করা, শাস্তি দেয়া বা দয়া করা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবী তার দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মতো বলতে চাই না, বরং আমি বলি, উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে, আমার অনুসারীদেরকে তুমি ক্ষমা করে দাও। কোনো নবী আমাদের নবীর মতো সারা জীবন উম্মতের জন্য কাঁদেননি। যদি তায়েফের পাহাড়সমূহ কথা বলতে পারত, তাহলে তারা জানাতো ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নির্যাতিত হয়েছিলেন। উহুদ পাহাড়ের যদি কথা বলার শক্তি থাকত, তাহলে তারা জানাতো উহুদের যুদ্ধের সময় কিভাবে নবীজির দাঁত শহীদ হয়েছিল, কিভাবে তার চেহারা রক্তে রঞ্জিত হয়েছিল, তার কাঁধে তলোয়ারের আঘাত লেগেছিল, তিনি কিভাবে বেহুশ হয়ে পড়েছিলেন। পাহাড়ের যদি ভাষা থাকত, যদি তারা কথা বলতে সক্ষম হতো, তাহলে জানাতো কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছিলেন। লাউড স্পিকারে পাহাড়সমূহ তাদের দেখা অভিজ্ঞতার বিবরণ দিত। সেই সব হৃদয় বিদারক দৃশ্যের বিবরণ দিতে গিয়ে পাহাড়সমূহ শোকে বেদনায় ফেটে চৌচির হয়ে যেত। পাহাড়সমূহ আরও জানাতো কিভাবে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে কাফেররা বক্ষ বিদীর্ণ করে তার কলিজা বের করেছিল এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আক্রোশের কারণে নবীর চাচা হামজার কলিজা মুখে নিয়ে চিবিয়েছিল, কিন্তু সে গিলতে না পেরে ফেলে দিয়েছিল। নবীর চাচা হামজার নাক কান কেটে ফেলা হয়েছিল, তার চোখ তুলে ফেলা হয়েছিল, হাত পা কেটে কাফেরগণ তাদের ক্রোধের প্রকাশ ঘটিয়েছিল। উহুদ পাহাড়ের মুখে ভাষা থাকলে সে বলতো, এইখানে আমি নবী মুহাম্মদকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখেছি, তার দাঁত ভেঙে দেয়া হয়েছিল, তার চেহারা, তার কাঁধ জখম হয়েছিল। যদি পাহাড়ের মুখে এসব কথা একালের মানুষেরা শুনতে পেত, তবে হয়তো কোনো মানুষ কাফের থাকত না, অবিশ্বাসী থাকত না, বরং সবাই ঈমান এনে মুসলমান হয়ে যেত। এই দুনিয়া হচ্ছে দারুল ইমতেহান, অর্থাৎ পরীক্ষার জায়গা। এখানে গায়েবের ওপর ঈমান আনতে হয়, আল্লাহকে না দেখে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা তো ভোলেননি, মৃত্যুর সময়ও ভোলেননি। আজরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ আপনার ইচ্ছার ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন। আপনি ইচ্ছে করলে আরও বেঁচে থাকতে পারেন, ইচ্ছে হলে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন। নবীজি আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নিকটে জেনে আসো আমার মৃত্যুর পরে আমার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করা হবে, তারপর আমি আমার ইচ্ছার কথা জানাবো। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানানো হয়েছিল, হে নবী, আপনার মৃত্যুর পরে আপনার উম্মতকে নিঃসঙ্গ অবস্থায়, অসহায় অবস্থায় রাখা হবে না।
এ কথা শুনে নবীজি বলেছিলেন, ঠিক আছে, আমার চক্ষু শীতল হয়েছে, অন্তর শান্ত হয়েছে, এখন মৃত্যুকে আলিঙ্গন করতে আমার কোনো আপত্তি নেই। আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে মেনে চলব এবং তার নবীর তরিকা মোতাবেক জীবন কাটাবো, এটাই হচ্ছে আমার কথা। তবে এটা যে শুধু আমার কথা এমন নয়, বরং এটা হচ্ছে কালেমা তাইয়্যিবার দাবি। আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম মেনে চলার ক্ষেত্রে আমরা অনেক বেশি অলসতার পরিচয় দিয়ে ফেলেছি। আমার ভাইয়েরা, আমাদের প্রতি মহান আল্লাহর রহমত, তাওবার দরজা আমাদের জন্য খোলা রয়েছে। আসুন আজ আমরা এখান থেকে তাওবা করার পরে বিদায় নেব। আল্লাহর নিকট আমরা নিজেদের দোষ এবং অপরাধ স্বীকার করব। আমরা বলবো, হে আল্লাহ, আপনি অনেক দয়ালু, আপনার নবী অনেক দয়ালু, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। মহান আল্লাহ আমাদের পাপের কথা জেনেও আমাদের সুযোগ দান করেন। ফেরেশতারা পাপী অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর নিকট অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, বরং বলেন, তোমরা থামো, আমি ওদের তাওবার অপেক্ষায় আছি। মাটি অনুমতি চায়, হে আল্লাহ, আমি ওদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ অনুমতি দেন না, বরং বলেন, আমি ওদের তাওবার জন্য অপেক্ষা করছি। সমুদ্রের পানি অনুমতি চায়, হে আল্লাহ, অনুমতি দিন, ওদেরকে প্লাবন দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দিই। আল্লাহ বলেন, থামো, আমি ওদের তাওবার জন্য অপেক্ষা করছি। এমনই করে অবাধ্য বান্দাদের মৃত্যুকাল পর্যন্ত মহান আল্লাহ তাওবার জন্য অপেক্ষা করতে থাকেন। আমার ভাইরা, আসুন আমরা পরম করুণাময় আল্লাহর নিকট তাওবা করি। এই তাওবা করা কালেমা তাইয়্যিবার দাবি। দেরি করে তাওবা করতে এলেও আল্লাহ বান্দাকে খোঁটা দিয়ে বলেন না, এত দেরি হলো কেন, এতদিন কোথায় ছিলে? বরং আল্লাহর নিকট যখনই বান্দা বলবে, হে আল্লাহ, ক্ষমা করে দিন, তখনই আল্লাহ বলবেন, আমি কবে থেকে তোমার অপেক্ষায় আছি, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার তাওবা কবুল করা হলো। অথচ মায়ের কাছে ক্ষমা চাইলে মা খোঁটা দেন, ধমক দেন, এখন কেন এসেছো, আগে এলে না কেন? মা ক্ষমা করতে দেরি করেন, কিন্তু পরম দয়ালু আল্লাহ তার পাপী বান্দাদেরকে ক্ষমা করতে দেরি করেন না। কোরআনে মহান আল্লাহ তার প্রিয় নবীর বয়সের কসম করে বলেছেন, লিউমরিকা, নবীর শহরের কসম করে বলেছেন, আজহাল বালাদিল আমিন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অর্থাৎ ইয়াসিন, শপথ জ্ঞানগর্ভ কোরআনের, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। সূরা নাজমে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, অর্থাৎ শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়। তিনি নবী ছিলেন যখন হযরত আদমকে সৃষ্টি করা হয়নি। তিনি নবী ছিলেন তখনই যখন আকাশ জমিন সৃষ্টি করা হয়নি। আকাশ জমিন সৃষ্টি হওয়ার আগে, হযরত আদম সৃষ্টি হওয়ার আগে যিনি নবী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিমে বেহেশতের গাছের পাতায় পাতায় হুরদের ললাটে যার নাম লেখা ছিল, যার নামের কালেমা লেখা ছিল, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। তায়েফের প্রান্তরে বিধর্মী কাফেরদের হাতে তিনি নির্যাতিত হয়েছেন, অথচ তার এক ইশারায় ওইসব সন্ত্রাসী বিধর্মী অবাধ্য কাফেরগণ পাথর হয়ে যেত, কিন্তু তিনি তা করেননি। নির্যাতিত অত্যাচারিত সাহায্যের জন্য আল্লাহর আদেশে ফেরেশতা নেমে আসেন। তারা অনুমতি চান তায়েফের দুই দিকের পাহাড়ে নিষ্পেষিত করে দুর্বৃত্তদের নিঃশেষ করে দিতে, কিন্তু রহমতের প্রতীক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতিকে তুমি হেদায়েত দাও, কারণ তারা জানে না। তারপর ফেরেশতাদের বলেন, ওরা আমাকে নির্যাতন করছে, ওদের বংশধরগণ হয়তো ঈমান আনবে। নির্যাতিত নবীজি রক্তাক্ত দেহের সঙ্গে যায়েদ ইবনে হারেসার কাঁধে ভর দিয়ে কুরাইশ বংশের এক অমুসলিম উতবার বাগানে আশ্রয় নেন। বদর যুদ্ধের সময় এই উতবা কাফেরদের পক্ষে পতাকা বহন করেছিল। তায়েফের মাটিতে নবীজির নির্যাতনে কুরাইশ বংশীয় যুবক উতবা অবাক হয়ে যায়। সে তার ভুত্তকি দিয়ে এক থোকা আঙ্গুর নবীজির জন্য পাঠায় এবং অনুরোধ করে নবীজি যেন দয়া করে আঙ্গুর ফিরিয়ে না দেন। উতবা কুরাইশি রক্ত তাকে আবেগ আপ্লুত করেছিল। এ কারণে নিজের হাতে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে নবীজির জন্য পাঠিয়েছিল। যেহেতু সে ইসলাম গ্রহণ করেনি, এ কারণে নবীজির সামনে যেতে সংকোচ বোধ করেছিল। তবু গোত্রের টান এড়াতে পারেনি। উতবা ছিল কুরাইশ বংশের লোক, নবীজিও ছিলেন কুরাইশ বংশের। উম্মতের জন্য অস্থিরতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটফট করতেন। নবীজির এরকম অস্থিরতা লক্ষ্য করে আল্লাহ বলেছেন,
হে নবী, আপনার এত অস্থিরতা, এত বিচলিত অবস্থা দেখে আশঙ্কা হয় আপনি মরে যেতে পারেন। মসজিদে নববীর প্রতিটি দেয়াল, প্রতিটি খুঁটি নবী মুহাম্মদের কান্নার এবং আহাজারির সাক্ষ্য দেবে। মসজিদে নববীতে নবীজি ইতিকাফ করতেন, নফল নামাজে দীর্ঘ সময় কাটাতেন। নবীজির কান্নায়, তার দীর্ঘ সময়ের আহাজারিতে পাথরের প্রাণ থাকলে পাহাড় মোমের মতো গলে যেত। এত বড় মানব দরদী এবং মানবতার বন্ধু নবীকে আজ আমরা ভুলে আছি। কিয়ামতের দিন কি করে তার সামনে উপস্থিত হব? তিনি যদি প্রশ্ন করেন, আমার দিনের জন্য তোমরা কি করেছ, কি জবাব দেব আমরা? আজকের যুব সমাজ গান বাজনা, আনন্দ ফুর্তিতে মেতে আছে। তারা নিজেদের পানাহার, দামি পোশাক, ফ্যাশন প্রিয়তা এবং অর্থনৈতিক সচ্ছলতার বাইরে অন্য কোনো কিছু চিন্তাই করতে পারে না। আমি জানি আমাদের সবাইকে একদিন নবীর সামনে দাঁড়াতে হবে, কৈফিয়ত দিতে হবে। আমাদের সমাজের মানুষের মধ্যে প্রবৃত্তি অর্থাৎ নফস এবং শয়তান বিজয়ী হচ্ছে। আমরা পরাজিত হয়ে জীবন কাটাচ্ছি। 500 বরযাত্রী সঙ্গে নিয়ে বর বিয়ে করতে চলেছে। এ সময় যদি বর অন্যদেরকে জিজ্ঞাসা করে, আমি ওখানে খেতে পাবো তো, আমাকে খাবার দেয়া হবে তো, সেই বরকে সবাই বলবে, ওর তো মাথা খারাপ হয়েছে, ওর কারণে আমরা নিয়ন্ত্রিত অতিথি হয়ে যাচ্ছি। আর সে নিজেই জানতে চায় খেতে পাবে কি না। কালেমা পাঠ করে যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, তাদের কারণেই আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশের মানুষ জীবিকা পাচ্ছে। এদের কারণেই আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছেন। কালেমাওয়ালা মুসলমান না থাকলে এ বিশ্বজগৎ টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। হে মুসলমানগণ, আপনারা নিজেদের মূল্য ও মর্যাদা সম্পর্কে সচেতন হন। হীনমন্যতায় ভুগবেন না। টাকা পয়সা কম হোক, বেশি হোক, আসল সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের সম্পদ যতক্ষণ আছে ততক্ষণ আর কোনো চিন্তা নেই। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। এই সম্পদ কিছুতেই নষ্ট করা যাবে না। বাজার থেকে কোনো জিনিস কেনার পর যত্ন করে ঘরে নিয়ে আসি আমরা, পচে যাওয়া থেকে রক্ষার জন্য ফ্রিজে রাখি। কিন্তু মূল্যবান সম্পদ ঈমান রক্ষার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি? চোখের দৃষ্টি যদি ভুল পথে যায় তাহলে ঈমান নষ্ট হবে। কান যদি গানের আওয়াজ শোনে, ঈমান নষ্ট হবে। মুখে যদি মিথ্যা কথা বলা হয় তবে ঈমান নষ্ট হবে। হারাম জিনিস পানাহার করা হলে ঈমান নষ্ট হবে। নিজের খ্যাতি যশকে ভ্রান্ত পথে পরিচালনা করা হলে ঈমান নষ্ট হবে। ঈমানের সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে টাকা পয়সা উপার্জন করে কি লাভ হবে? আমি বলতে চাই, পুণ্য কাজ ছোট হলেও অবহেলা করা যাবে না। পাপ যত ছোট হোক সে পাপ করা যাবে না। একটি হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, যখন তুমি কোনো পাপ কাজ করতে থাকো তখন এ কথা চিন্তা করো না যে সে পাপ ছোট নাকি বড়, বরং এ কথা চিন্তা করবে যে তুমি কার নাফরমানি করছো। মহা পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি করছো, এ কথা মনে রাখবে। মনে রেখো, আল্লাহকে ভয় করাই হচ্ছে ঈমানের মর্মকথা। আমার ভাইয়েরা, আমাদের উপর মহান আল্লাহর অগণিত অফুরন্ত নিয়ামত রয়েছে। তিনি দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তারপর আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন, তারপর আমাদেরকে নবী মুহাম্মদের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। মহান আল্লাহর এত দয়া, এত অনুগ্রহ পাওয়ার পরেও অর্থ সম্পদ, ডলার, গ্রিন কার্ডের মোহে কি আমরা আল্লাহর মনোনীত দিন থেকে দূরে সরে যেতে পারি? ডলার উপার্জনের জন্য আমরা আমাদের সন্তানদের কাফেরদের দেশে পাঠাচ্ছি। এর পরিণাম কি হবে? আমরা কি গভীরভাবে সেটা কখনো ভেবে দেখেছি? আমার ভাইয়েরা, আল্লাহর পরিচয় পাওয়াই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যেতে পারে। দিনের জ্ঞানের জন্য মানুষকে আল্লাহর পথে ডাকুন। মানুষ জাহান্নামের কিনারে পৌঁছে গেছে, ওদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করুন। ওদের মধ্যে হীরার মতো মূল্যবান মানুষ পেয়ে যাবেন। পথভ্রষ্ট লোকদের দিনের পথে ফিরিয়ে আনুন। মহান আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে থাকা যাবে না। দোকানে, অফিসে, বাজারে, আদালতের এজলাসে, রাজ সিংহাসনে, সবজি বিক্রেতার দোকানে, কলকারখানায়, কোথাও আল্লাহকে ভুলে থাকা যাবে না। এ কথা চিন্তা করবেন না যে ব্যাংকের সুদের উপর টাকা না নিলে ব্যবসা চলবে কি করে। মনে রাখতে হবে, আল্লাহ সুদকে হারাম করেছেন, মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, তাদের উপর আল্লাহর গজব পড়ে। কাজেই কথায় কাজে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঘুষ, সুদ থেকে দূরে থাকতে হবে। ব্যবসার সময়ে ওজনে ক্রেতাকে কম দেয়া যাবে না। এমন কথা চিন্তা করা যাবে না
যে অন্যকে ঠকিয়ে অধিক উপার্জন না করলে সন্তানদের মুখে অন্ন দেবে কিভাবে? কোরআনে কারিমে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন। প্রাণবান নিষ্প্রাণ, সবাক নির্বাক সবাইকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে বৈচিত্র্য রয়েছে। তার সৃষ্টির মধ্যে কেউ পায়ে হাঁটে, কেউ বুকে হেঁচড়ে চলাচল করে, কেউ পানিতে সাঁতার কাটে, কেউ ডাঙায় ছুটে বেড়ায়। সব কিছুই আল্লাহর বিচিত্র সৃষ্টির পরিচয় প্রকাশ করে। আল্লাহ তার সৃষ্টির প্রতি ক্ষণিকের জন্য অমনোযোগী নন। তিনি সব সময় তার সৃষ্টির প্রতি খেয়াল রাখেন, তাদের কথা শুনতে পান, তাদের ভালো মন্দ দেখতে পান। তিনি মানুষ, জিন, পশু পাখি কারো ব্যাপারে উদাসীন নন। আল্লাহ শুকরকে নাপাক করে সৃষ্টি করেছেন, পিপিলিকাকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। এদের কারো ব্যাপারে তিনি অমনোযোগী নন। আল্লাহ মানব জাতি সম্পর্কে কোরআনে বলেছেন, খলাকল ইনসানা জাইফা, অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী রিজিকদাতা। নিজের ৯৯টি নামের মধ্যে কয়েকটি নাম হচ্ছে আল মুহাইমিনু, আল আজিজু, আল জব্বারু, আল মুতাকাব্বারু। এসব নামের অর্থ, আল মুহাইমিনু অর্থ রক্ষক, আল আজিজু অর্থ মহাপরাক্রমশালী, আল জব্বারু অর্থ মহাশক্তিশালী, আল মুতাকাব্বির অর্থ মহাগৌরবান্বিত। আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, এতে অন্য কারো প্রতি তোমাদের মুখাপেক্ষী হতে হবে না। কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন, আল্লাহকে ছেড়ে তোমরা যাদের নিকট আশ্রয় চাও, যাদের নিকট আশা করো, তারা খেজুরের দানার উপরে সাদা পর্দার চেয়ে দুর্বল। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের আবেদন শুনতে পাবে না। ওরা যদি শুনতেও পায়, তবু আমার সাহায্য ব্যতীত তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। ফাফিরু ইলাল্লাহ কাফা বিল্লাহিল ওয়াকিলা, কাফা বিল্লাহি হাফিজা, কাফা বিল্লাহি আলিয়া, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি শাহিদা। কাজেই আল্লাহর প্রতি অগ্রসর হও। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, আল্লাহ তোমাদের বন্ধু হবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের ঘাড়ের শাহরগের চেয়ে নিকটে থাকেন। যেদিকে তাকাও সেদিকে মহান আল্লাহ রয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, তিনি দুই উদয়াচলের এবং দুই আস্তাচলের রব। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহকে দেখতে পাবে। সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সর্বত্র আল্লাহ রয়েছেন। বিশ্বজগতের সৃষ্টির প্রতি মনোযোগী হলে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। উঁচু পাহাড়ের প্রতি তাকালে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি তাকালে আমরা আল্লাহর কুদরতের প্রমাণ দেখতে পাব। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, শোনো, ৭ আসমান ৭ জমিন সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। তোমাদেরকে রুটি রুজি দিতে গিয়ে আমি কেন ক্লান্ত হব? ৭ আসমান ৭ জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ঘরের পরিবারের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন না? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি, আল্লাহকে ভয় করিনি, তাকে ভালোবাসিনি। স্ত্রী সন্তানদেরকে ভালোবেসেছি, ক্ষমতার চেয়ারকে ভালোবেসেছি। আমাদের অন্তর যেন মরে গেছে। মৃত প্রাণে আল্লাহর রহমত অবতরণ করতে পারে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের অন্তর জীবন্ত। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ব্যতীত দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের কোনো উপকার করতে সক্ষম হবে না। আল্লাহর ৭ আসমান ৭ জমিন মানুষের অন্তরের তুলনায় ছোট। মানুষের অন্তর অনেক বড়, অনেক প্রশস্ত। এই অন্তরে আল্লাহর অবস্থান হতে পারে। হে আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি আকর্ষণে এবং ভালোবাসায় যেমন অন্তর কলুষিত এবং আচ্ছন্ন হয়ে আছে, স্ত্রী সন্তান অর্থ সম্পদের প্রতি ভালোবাসায় যেসব মন আচ্ছন্ন, সে অন্তরে আল্লাহ আসন গ্রহণ করেন না। আল্লাহ সেই সব অন্তরে আসন গ্রহণ করেন যেসব অন্তর পবিত্র পরিচ্ছন্ন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার দ্বার খুলে দেন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করেন। হযরত আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক জিহাদে কাফেরদের হাতে বন্দী হলেন। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করার আদেশ দেয়া হলো। এ কথা শুনে তিনি কাঁদতে লাগলেন। কাফের বাদশাকে খবর জানানো হলো।
বাদশাহ মনে করলেন ভয় পেয়ে কাঁদছে। আবদুল্লাহকে বাদশার দরবারে নেওয়া হলো। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি কথা চিন্তা করে কেঁদেছি যে আমার তো একটাই জীবন, আগুনে নিক্ষেপ করার পর তো মুহূর্তের মধ্যে আমি পুড়ে ছাই হয়ে যাব। আমি কথা ভেবে কাঁদছি যে যদি আমাদের দেহের চুলের সংখ্যা সমান প্রাণ আমার থাকতো এবং প্রতিটি প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম, তাহলে জীবন সার্থক হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমার তো একটাই প্রাণ। সাহাবী হজরত হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের অনুসারীরা গ্রেফতার করে মুসাইলামার সামনে নিয়ে গেল। ভণ্ড নবী বলল, একবার নবী বলে আমাকে স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটা কিছুতেই সম্ভব নয়। এই কথা শোনার পর মুসাইলামার আদেশে হাবিবের এক হাত কেটে ফেলা হলো, পরে অন্য হাত কেটে ফেলা হলো। একটি অঙ্গ কেটে ফেলার পর তাকে নবী হিসেবে স্বীকৃতি দিতে বলতো মুসাইলামা, কিন্তু হাবিব কিছুতেই মুসাইলামার কথায় রাজি হননি। পরে এক একটি অঙ্গ কেটে কেটে হাবিবকে শহীদ করা হলো। হাবিবের মা উম্মে আম্মার রাদিয়াল্লাহু আনহাও ছিলেন সাহাবী। তিনি পুত্রের শাহাদাতের খবর পেয়ে খুশি হলেন। বললেন, এরকম খবর শোনার জন্যই তাকে বুকের দুধ পান করিয়েছিলেন। এই দিন দেখার জন্যই তাকে আমি দুধ পান করিয়েছিলাম। আমার ভাইরা, আমরা চাই কোনো মানুষ যেন বেনামাজি না থাকে, কেউ যেন দ্বীনের বিরুদ্ধে কথা না বলে। আমরা চাই সব মানুষ আল্লাহর গোলামি করুক, রাসূলের গোলামি করুক, তবে লাঠি দিয়ে নয়। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করতে হয়। আমাদের লক্ষ্য হচ্ছে কোনো পুরুষ কোনো নারী যেন বেনামাজি না থাকে। যে মাথা আল্লাহর দরবারে নত হয় না, সে মাথা গুরুত্বহীন। কিয়ামতের দিন নামাজির সেজদার জায়গা সূর্যের কিরণের মতো চমকাতে থাকবে। 40 দিনের বৃষ্টির পানিতে মাটি ততটা শীতল হয় না যতটা মুমিনের চোখের পানিতে শীতল হয়। ভাইরা আমার, আল্লাহর জ্ঞান পরিপূর্ণ, আমাদের জ্ঞান অপরিণত। আল্লাহর দয়া পরিপূর্ণ, আমাদের দয়া অপরিপূর্ণ। আমার ভাইরা, কোরআনে আল্লাহ বলেছেন, বিপদে ফেলে আমি তোমাদেরকে পরীক্ষা করব, সুখ আরাম দিয়েও পরীক্ষা করব। কোরআনে বলা হয়েছে, তোমরা কি মনে করো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? তোমরা তো জানো না পূর্ববর্তীকালের উম্মতগণ কত মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছিল। কঠিন বিপদের সম্মুখীন হওয়ার পর তারা চিৎকার করে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ যখন চান তখন শিশুদের মৃত্যু দেন। এরকম অবস্থায় নিজেকে সান্ত্বনা দিতে হবে যে আল্লাহর দেয়া জিনিস আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। আমরা কি আমাদের সন্তানদের মালিক? আমরা কি আমাদের মালিক? না, মোটেই নয়। আল্লাহ সব কিছুর মালিক। তিনিই সৃজনকারী, পালনকারী। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বাদাল কজা। হে আল্লাহ, আমার তকদিরের লিখনের উপর আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবসমূহের উপর, রাসূলদের উপর, তকদিরের ভালো মন্দের উপর যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এবং আমি ঈমান এনেছি মৃত্যুর পর পুনরুজ্জীবনের উপর। আমার ভাইরা, আল্লাহ তার অনুগত উত্তম বান্দাদেরকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য পরীক্ষা করেন, মন্দ লোকদের পাকড়াও করার জন্য আযাব দিয়ে থাকেন। রোজ কিয়ামতে শহীদদের হিসাব দিতে বলা হবে, দানশীলদের বলা হবে হিসাব দাও, সালেহীন বা পুণ্যবানদের বলা হবে হিসাব দাও। দুনিয়ায় যারা দুঃখ কষ্ট বিপদ মুসিবতে ছিলেন, আল্লাহ তাদের হিসাব নেবেন না। আল্লাহ বলবেন, দুনিয়ায় আমি তাদেরকে দুঃখ কষ্ট দিয়েছি, তারপর তাদেরকে জান্নাতে যেতে বলা হবে। রমজান মাসে আল্লাহ দোজখের দরজা বন্ধ করে রাখেন, বেহেশতের দরজা খোলা রাখেন। দুনিয়ায় যারা ঈমানের সঙ্গে জীবন কাটিয়েছে তাদেরকে জান্নাতে যেতে বলা হবে। আমি জানি আল্লাহ পরম করুণাময়। দুনিয়ায় দুঃখ কষ্ট বরদাস্তকারীদের রোজ কিয়ামতে জান্নাতে নেয়ার পর তারা বলবে, হে আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আমাদের কেটে টুকরো টুকরো করা হতো, তার বিনিময়ে জান্নাত পাওয়া হতো সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট বরদাস্ত করা লোকদের জান্নাত দেখিয়ে আনার জন্য আল্লাহ আদেশ দেবেন। তারপর ফিরে এসে তারা বলবে, হে আল্লাহ, আমার জীবনে আমি কোনো দুঃখ কষ্ট ভোগ করিনি। অন্যদিকে দুনিয়ার জীবনে পরম সুখে জীবনযাপনকারীদের
আল্লাহ দোজক দেখিয়ে আনার আদেশ দেবেন। দোজক দেখিয়ে আনার পর তাদের প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তারা বলবে, আমরা জীবনেও সুখ কাকে বলে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদ দুনিয়ার মতো থাকবে না। জান্নাতের প্রাসাদ হবে আকাশের মেঘের মতো। জান্নাতের সব নিয়ামত সহ, হোর গোলমান সহ জান্নাত উঠতে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করেন, হে রাসূল, সিঁড়ি যদি না থাকে তাহলে জান্নাতি কিভাবে সেই প্রাসাদে প্রবেশ করবে? আল্লাহর রাসূল বলেন, পাখিরা তাদের বাসায় যেভাবে প্রবেশ করে, জান্নাতীরা সেভাবেই তাদের জন্য নির্ধারিত প্রাসাদে প্রবেশ করবে। দুনিয়ার জীবনে যারা দুঃখ কষ্ট ভোগ করেছে তাদেরকে সকল জান্নাত দেয়া হবে। মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদের প্রতি মেহেরবান। যদি আমাদের জন্য নবীজির দোয়া না থাকত তাহলে ভূমিকম্প হতো না, বরং অবাধ্য নাফরমান উম্মত বানর এবং শূকরের আকৃতি পেত। বনী ইসরায়েলের যেসব লোক মাছ খাওয়ার আদেশ অমান্য করেছিল এবং বানরে পরিণত হয়েছিল তারা কাফের ছিল না, মুসলমান ছিল। বনী ইসরায়েলকে আল্লাহ তার নবীর মাধ্যমে আদেশ দিয়েছিলেন তারা যেন শনিবার দিন মাছ না ধরে। তারা কৌশলের আশ্রয় নেয়। তারা শনিবারে মাছ ধরত, রবিবারে খেত। শনিবারে মাছ ধরার জন্য তারা নদী থেকে খাল কেটে রাখত যেন শনিবার মাছ সেই খালে এসে জমা হয়। মহররমের অনেক স্মৃতি মনে পড়ল। 61 হিজরির 10 মহররম তারিখ ছিল শুক্রবার। সেদিন আহলে বাইতে রাসূলের 72 জন সদস্য কারবালায় ছিলেন। তাদের দেহ থেকে বের হওয়া রক্ত এখনও বিশ্বের মুসলমানদের উজ্জীবিত করে এবং কাদায় তারা মরেও অমর। আশ্চর্য, সেদিন যারা রাষ্ট্র ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিজয়ী হয়েছিল তারা সবাই হারিয়ে গেছে, কেউ তাদের মনে রাখেনি। কারবালার ঘটনার পরে 1298 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে বাগদাদে হালাকু খান আক্রমণ করেন। তখনও ছিল মহররম মাস। হালাকু খানের আক্রমণে বাগদাদে অবর্ণনীয় নৃশংসতা এবং ধ্বংসের ঘটনা ঘটেছিল। 16 লাখ নারী পুরুষকে হত্যা করা হয়েছিল। এদের মধ্যে নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সব শ্রেণীর মানুষ ছিলেন। মায়েদের কোল থেকে দুধ পানরত শিশুদের টেনে এনে হত্যা করা হয়েছিল। ইংরেজি নববর্ষ আমাদের দেশের মুসলমানরাও আড়ম্বরে পালন করে। কাফের অমুসলিমরা এ উপলক্ষে মদ পান করে, ব্যভিচার করে, নাচ গান করে, নিউ ইয়ার নাইট পালন করে। আফসোস, এখন মুসলমানরাও এসব করে। নগ্ন অর্ধনগ্ন হয়ে মুসলমানের সন্তানরা রাস্তায় নেমে আসে। খাঁটি মুসলমানরা ইমাম হুসাইনের কারবালার আত্মদানের স্মৃতির স্মরণে পালন করে আরবি নববর্ষ। আমরা তখন দুচোখে অশ্রু ঝরাই। যারা পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করে তারা কাফের অমুসলিমদের আদর্শ অনুসরণ করে, আর আমরা আমাদের ঐতিহ্য আমল অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আগের ইতিহাসে হাসান হোসাইন নাম কোনো মানুষের রাখা হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুত্র হাসানের নাম রেখেছিলেন হারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এর নাম কি রেখেছ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এর নাম রেখেছি হারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এর নাম হবে হাসান। 11 মাস পর দ্বিতীয় সন্তান হোসাইনের জন্ম হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার নামও হারব রাখেন। রাসূলের নিকট নিয়ে যাওয়ার পর রাসূল হারব নাম পরিবর্তন করে হোসাইন নামকরণ করেন। একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসান হোসাইন নাম মহান আল্লাহ দুনিয়ার মানুষের নিকট থেকে গোপন করে রেখেছিলেন। সর্বপ্রথম আমার নাতিদেরকে এই নাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। আল্লাহ আমার এই 2 নাতিকে যে মর্যাদা দিয়েছেন অন্য কাউকে সে মর্যাদা দেয়া হয়নি। একজন ফেরেশতা এসে আমাকে জানিয়েছিল, আপনার 2 নাতি হাসান হোসাইন বেহেশতি যুবকদের নেতা হবে। আপনার কন্যা ফাতেমা হবে বেহেশতি নারীদের নেত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর উপর হয়ে হামাগুড়ি দিতেন। হাসান হোসাইন সে সময় তার পিঠে উপর থাকত। হাসান হোসাইনের সাওয়ারি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ হাবিবুল্লাহ, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, তাজেদারে মদিনা, আরব অনারবের বাদশাহ, যে রাসূল কাবা কাউসাইনের মালিক, যার চেহারার খেতাব আদ-দোহা, যার প্রতি মহান আল্লাহ এ অঙ্গীকার করেছিলেন যে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হবে। শবে মেরাজে মহান আল্লাহ সকল পর্দা সরিয়ে যাকে সম্বোধন করেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ, হে নবী, আপনার প্রতি রহমত এবং বরকত বর্ষিত হোক। এরকম অতুলনীয় সম্মান এবং মর্যাদা আল্লাহ যাকে দিয়েছেন
যে নবীর সম্মানে শবে মেরাজে বিশ্বকে সংকুচিত করে দেয়া হয়েছিল, 7 আকাশকে নিচু করে দেয়া হয়েছিল, জান্নাতকে নিচু করে দেয়া হয়েছিল, সিদরাতুল মুনতাহাকে নিচু করে দেয়া হয়েছিল, 70,000 নূরের পর্দা সরিয়ে দেয়া হয়েছিল। মহান আল্লাহ তার পরাক্রম সহ নবীর সামনে উপস্থিত হয়েছিলেন। যে নবীর এত উচ্চ মর্যাদা, সেই নবী কোমরে পিঠে তার 2 নাতিকে জড়িয়েছেন। কি মায়া, কি মহব্বত! একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে 2 কাঁধে বসিয়ে রেখেছেন। এ দৃশ্য দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাহ, কি আলিশান সাওয়ারি! এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু সাওয়ারি আলিশান নয়, যারা সাওয়ার হয়েছে তারাও আলিশান, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। খুতবা শোনা ওয়াজিব। সেই সময় হাসান হোসেন ঘরের দরজায় এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের এ কথা বলেননি যে ওদেরকে আমার কাছে নিয়ে এসো, বরং তিনি লোকদের সরিয়ে নিজে শিশুদের নিকটে গেলেন। তারপর 2 শিশুকে এনে নিজের ডান পাশে এবং বাম পাশে বসালেন। তারপর বললেন, মহান আল্লাহ যথার্থই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম। সে সময় তার হাতে চাদরে ঢাকা কিছু ছিল। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, আপনার চাদরের ভেতরে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদরের ভেতর আমার মেয়ের সন্তান হাসান হোসাইন। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি ওদেরকে ভালোবাসুন দয়া করে। হে আল্লাহ, যারা হাসান হোসেনকে ভালোবাসে, দয়া করে আপনিও তাদেরকে ভালোবাসুন। যে ব্যক্তি হোসেনকে ভালোবেসেছে সে আমাকেই ভালোবেসেছে। যে ব্যক্তি হোসেনের প্রতি শত্রুতা পোষণ করেছে সে আমার প্রতি শত্রুতা পোষণ করেছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হোসেন ঘরে শুয়েছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে গেলেন। সে সময় হাসান পানি পান করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে ঘরের বাইরে নিয়ে এলেন। ঘরের বাইরে একটি বকরি বাঁধা ছিল। বকরির ওলানে দুধ ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির ওলানে হাত লাগাতেই ওলান দুধে পূর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির দুধ দহন করে হাসানকে খাওয়ালেন। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাসূল, আপনি কি হাসানকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথা সেটা নয়, যে আগে পান করতে চেয়েছে তাকে আগে দেয়া হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে কোমর পর্যন্ত তার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি পেয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে কোমর পর্যন্ত হযরত আলীর আকৃতি পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানকে বেশি ভালোবাসতেন। তারপর হযরত আলীকে দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, রোজ কিয়ামতে তুমি, আমি, আলী, হাসান, হোসাইন আমরা সবাই একত্রে থাকব। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জেগে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, জান্নাতে আমার ঘরের সামনে থাকবে তোমার ঘর। হযরত হাসান হোসেনকে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন, জান্নাতের অধিবাসীদের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল নফল নামাজে যখন থাকতেন, হাসান হোসেন কখনো তার পিঠের ওপর, কখনো পেটের নিচে থাকত। কারবালা প্রান্তরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তার তাঁবুর সামনে তলোয়ার রেখে বসেছিলেন। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পর জেগে বললেন, এইমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তিনি বলেছেন, প্রস্তুতি গ্রহণ করো, আমার নিকটে তোমার আসার সময় ঘনিয়ে এসেছে। হোসাইন জয়নবকে কথা জানালেন। জয়নব কাঁদতে লাগলেন। জুমার রাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটালেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি জীবনকে ভালোবেসেছি, কিন্তু অর্থ সম্পদ সংগ্রহ করার জন্য নয়, বরং নামাজ আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আজ রাত জেগে থেকে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব, গুনাহ মাফ চাইব। তারপর তিনি এই কবিতা আবৃত্তি করেছিলেন, হে জমানা, তুমি কত বিশ্বাসঘাতক, তুমি কারো প্রতি দয়া করনি, তুমি বেছে বেছে মানুষের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেছ। ঠিক আছে, অসুবিধা নেই, কেউ তো বেঁচে থাকবে না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, তাঁবুর ভেতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কবিতা আবৃত্তি করেছিলেন। আমি শুয়েছিলাম, আমি তখন অসুস্থ ছিলাম।
ইমাম হোসাইনের আবৃত্তি করা কবিতা শুনে হজরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদছিলেন। বোনকে কাঁদতে দেখে হোসাইন বললেন, কেঁদো না বোন, আমার নানা আমার চেয়ে উত্তম ছিলেন, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আমার পিতা আমার চেয়ে উত্তম ছিলেন, তিনিও শাহাদাত বরণ করেছেন। শোনো, মা ফাতেমা আমার চেয়ে উত্তম ছিলেন, তিনিও মৃত্যুবরণ করেছেন। আমার ভাই আমার চেয়ে উত্তম ছিলেন, তিনিও মৃত্যুবরণ করেছেন। এবার আমার পালা। মৃত্যুর পরে আমিও তাদের সঙ্গে মিলিত হব। ধৈর্য হারাবে না। আজ রাতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করো, রাজি খুশি করো। ইমাম হোসাইনের বাহিনীতে ঘোড়সাওয়ার ছিলেন ৩২ জন। ৪০ জন ছিলেন পদাতিক, ৩০ জন ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত, ১৬ জন ছিলেন রাসূলের বংশধর, অর্থাৎ হজরত ফাতেমার বংশধর। অবশ্য এই সংখ্যা সম্পর্কে মতভেদ আছে। কেউ লিখেছেন ১৬ জন, কেউ লিখেছেন ২০ জন, কেউ লিখেছেন ২৩ জন, কেউ লিখেছেন ১৪ জন, কেউ লিখেছেন ১৮ জন। হজরত হোসাইনের ভাই ছিলেন ৫ জন। হজরত হোসাইনের ভাই ছিলেন ৫ জন। এদের নাম ছিল আব্বাস, ওসমান, আবু বকর, মোহাম্মদ এবং জাফর। এই ৫ জন ছিলেন হজরত আলীর পুত্র। হজরত আলীর অন্য স্ত্রীদের গর্ভজাত সন্তান ছিলেন ৫ জন। তারা ইমাম হোসাইনের সঙ্গে ছিলেন। এদের মধ্যে আলী আকবর, আবদুল্লাহ এবং আবু বকর শহীদ হয়েছিলেন। হজরত হাসানের পুত্রদের মধ্যে কাসেম এবং আবু বকর শহীদ হন। জাফরের পুত্রদের মধ্যে মোহাম্মদ শহীদ হয়েছিলেন। মুসলিম ইবনে আকিলের পুত্রদের মধ্যে আকিল শহীদ হয়েছিলেন। এরা ছিলেন নবীজির পরিবারের সদস্য। শত্রুরা এদের বিরুদ্ধে তলোয়ার ব্যবহার করেছিল। বুরা ইবনে খুজাইর বলেন, লোকেরা সাক্ষী থাকুক, আমি কখনো অন্যায়, অসত্য এবং বাতিলের সঙ্গে ছিলাম না। আমার বয়স ৫০ অতিক্রম করেছে। সবসময় আমি সত্য ন্যায়ের অনুসারী ছিলাম। আল্লাহর কসম, আজ আমাদের এবং জান্নাতি হোরদের মধ্যে দূরত্ব কমে গেছে। কুফায় আসার পর শত্রুরা আমাদের ওপর হামলা করে আমাদেরকে হত্যা করবে। তারপর আমরা জান্নাতের নিয়ামতের দস্তরখানে বসে পড়ব, জান্নাতের হোরদের সঙ্গে কোলাকুলি করব। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার ডান দিকে জুহাইর ইবনে কাইয়েমকে, বাম দিকে হাবিব ইবনে মাতহারকে দাঁড় করেন। তাদের দুজনের মাঝখানে রাখেন আব্বাসকে। তাদের হাতে পতাকা দিয়ে একজন একজন করে এগিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন। একে একে ৪ জন শহীদ হওয়ার পর শত্রুদের মধ্য থেকে সীমার বলল, ওরা একে একে এলে সবাই মারা পড়বে। আমরা তো মরতে চাই না, আমরা বাঁচতে চাই। ওদের ওপর একত্রে হামলা করো। সীমারের কথার পর শত্রুরা একত্রে হামলা করল। তাদের সংখ্যা ছিল ৩,০০০। শত্রুদের সম্মিলিত হামলার পর প্রথমে মুসলিম ইবনে আওসাজ আহত হলেন। তিনি মাটিতে পড়ে যাওয়ার পর হাবিব ইবনে মাতহার তাকে বললেন, আবশিরু বিল জান্নাত, তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। মুসলিম ইবনে আওসাজ ইমাম হোসাইনের প্রতি ইশারা করে বললেন, ওনার প্রতি লক্ষ্য রেখো। তার শহীদ হওয়ার আগে যেন তোমার শাহাদাত হয়, তার শহীদ হওয়ার পরে যেন তোমার মৃত্যু না হয়। এ কথা বলেই মুসলিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুহাইর ইবনে কাইয়েম শত্রুদের আঘাতে আহত হয়ে ইমাম হোসাইনের কাঁধে হাত রেখে এই কবিতা আবৃত্তি করেন। এগিয়ে যান, আপনি হেদায়েতের ওপরে রয়েছেন, আপনি হেদায়েত প্রাপ্ত। আপনার নানার সঙ্গে শীঘ্রই আপনার দেখা হবে, হাসানের সঙ্গে দেখা হবে, আলী মুর্তাজার সঙ্গে দেখা হবে, জাফর তাইয়ারের সঙ্গে দেখা হবে, সাইয়্যিদুশ শুহাদা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হবে। এই কবিতা আবৃত্তি করার পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রণাঙ্গনে যুদ্ধ করতে করতে ইমামের সাথীদের অনেকেই শহীদ হলেন। সাইদ ইবনে আবদুল্লাহ বলেন, হে হোসাইন, যদি জানতাম ১০০০ বার নিহত হলে আপনি বেঁচে যাবেন, তাহলে আমার ১০০০ প্রাণ থাকলে সব প্রাণ আপনার জন্য উৎসর্গ করতাম। ইতিমধ্যে জোহরের নামাজের সময় হলো। ইমাম হোসাইন সীমারকে বললেন, আমাকে জোহরের নামাজ আদায় করতে হবে। সীমার বলল, তোমার নামাজ কবুল হবে না। ইমাম হোসাইন বললেন, আহলে বাইতে রাসূলের নামাজ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে। তারপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইশারায় জোহরের নামাজ আদায় করলেন। বিভিন্ন গোত্রের সাথীদের মধ্যে আবেদ ইবনে আবি শাইবা এবং সোহাইল ইবনে আমর ব্যতীত অন্য সবাই শহীদ হলেন। আবেদ ইবনে আবি শাইবা বললেন, আমার সঙ্গে একা মোকাবেলা করার মতো কেউ থাকলে এসো। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করল না। শত্রুরা বলল, ওর প্রতি পাথর ছুটতে থাকো, ওকে তলোয়ার দিয়ে হত্যা করা যাবে না। তারপর চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে আবেদ ইবনে আবি শাইবাকে শহীদ করা হলো। বাকি থাকলো সোহাইল ইবনে আমর। একসময় তিনিও শত্রুদের হাতে শহীদ হলেন। ইমামের পরিবারের লোকদের মধ্যে আলী আকবর এগিয়ে গেলেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে শহীদ হলেন। ইমাম হোসাইন বললেন, সেই কওম বড় জালিম, যারা তোমার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
কাল কিয়ামতে তোমার পক্ষে তোমার নানা ফরিয়াদি হবেন ওদের বিরুদ্ধে। তারপর ইমাম হাসানের পুত্র কাসিম এগিয়ে গেলেন। তিনি শত্রুদের ওপর হামলা করলেন। শত্রুরা তাকে ঘিরে ধরল। আমর ইবনে সাদ নামে একজন ইয়াজিদি সৈন্য কাসেমের ওপর হামলা করল। ইমাম হোসাইন এগিয়ে যেতে আমরের হাত কেটে ফেললেন। তারপর শত্রুরা কাসেমকে ঘিরে ফেলল। ইমাম হোসাইন বললেন, হায় ভাতিজা, তোমার চাচা আজ কত অসহায়, তোমার ডাকে সাড়া দিতে পারল না। শহীদ হওয়ার পর ইমাম হোসাইন কাসেমকে আলিঙ্গন করলেন। তারপর একে একে আব্বাস, আবু বকর, ওসমান, আবদুল্লাহ, জাফরের পুত্র মুহাম্মদ, আওন, আবু বকর শহীদ হলেন। তারপর মালিক ইবনে বাসির ইমাম হোসাইনের মাথায় আঘাত করল। ইমামের মাথার টুপি রক্তে ভেজে গেল। টুপি খুলে তিনি পাগড়ি পরিধান করেন। ক্লান্ত শ্লান্ত ইমাম তাঁবুর সামনে গিয়ে বসে পড়লেন। সবচেয়ে ছোট সন্তান আবদুল্লাহকে শেষবার আদর করার জন্য ডাকলেন। তাকে কোলে নিলেন। হারমালা ইবনে কামেল শিশু আবদুল্লাহকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল। যে তীর আবদুল্লাহর গলায় লাগল এবং সে সঙ্গে সঙ্গে মারা গেল। শিশুপুত্রের রক্ত হাতে মেখে ইমাম হোসাইন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এরকম কঠিন অবস্থায়ও আমরা আপনার প্রতি সন্তুষ্ট। আমাদের প্রতি আপনি সাহায্য বন্ধ রেখেছেন, তবু আমরা সন্তুষ্ট। আপনি আমাদের শত্রুদের বিচার করুন, আপনি প্রতিশোধ নিন। তারপর শিশুপুত্রের লাশ অন্য শহীদদের লাশের পাশে শুয়ে দিলেন। অন্য এক শিশু তাঁবুর ভিতর থেকে হেঁটে বাইরে এলো। এক যুবক তার প্রতি হামলা করতে উদ্যত হলো। শত্রুদের অন্য একজন বলল, ওই শিশুকে মেরে কি হবে? কিন্তু দুর্বৃত্ত আত্মাই হানি ইবনে কাসিম শিশুকে ধরে জবাই করে দিল। এই দুনিয়া যদি পাপীদের শাস্তি দেওয়ার স্থান হতো, কর্মফল পাওয়ার জায়গা হতো, তাহলে এই শিশুকে জবাই করার পাপে মাটি ফেটে যেত, আকাশ থেকে বজ্রপাত হতো, আল্লাহর আযাবে সে পাপীদের নিশ্চিহ্ন করে দিত। কিন্তু এই দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান, শাস্তি এবং পুরস্কারের স্থান নয়। এই দুনিয়ার মূল্য, এই দুনিয়ার গুরুত্ব আল্লাহর নিকটে নেই। এখানে সত্য আছে, মিথ্যা আছে, ব্যভিচারী আছে, পুণ্যবান আছে। রোজ কিয়ামতে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ফেরেশতাদের দেখা যাবে, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, দাড়িপাল্লা সবকিছু দেখা যাবে। সেদিন আসল নকল সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী আজ তারা আলাদা হয়ে যাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সীমারকে বললেন, আমাকে তোমরা মৃত্যুর ভয় দেখাও। হে লোক সকল, মনে রেখো, তোমরা এমন একজনকে হত্যা করতে চাও বর্তমান বিশ্বে আল্লাহর নিকট যার চেয়ে অধিক প্রিয় কেউ নেই। তার প্রতি যারা তলোয়ার উঠাবে তারা জঘন্য অপরাধী হিসেবে বিবেচিত হবে। অপমান অবমাননা হবে তাদের ভাগ্য লেখা। পরিবারের সবাই একে একে শহীদ হলেন। মুসলিমের সন্তান, জাফরের সন্তান, ইমাম হাসানের সন্তান, ইমাম হুসাইনের নিজের সন্তান আলী আকবর, আলী আসগর, আবদুল্লাহ, তাদের সকলের লাশ পড়েছিল। কুফার একজন লোক বলল, নিজের সন্তান এবং আপনজনদের লাশ দেখেও এরকম নির্বিকার থাকতে আমি কাউকে কখনো দেখিনি। 22 দিন পর্যন্ত পানি বন্ধ করে রাখা হয়েছিল। পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। ইমাম হুসাইন পানি পান করার জন্য নদী তীরে গেলেন। হাসিন ইবনে ইয়াজিদ তার প্রতি তীর নিক্ষেপ করল। ইমামের দাড়ি রক্তে লাল হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের প্রতি তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনি তো সর্বশক্তিমান। হে আমার প্রতিপালক, আপনি ওদের গুনে গুনে মেরে ফেলুন, আপনি প্রতিশোধ নিন। ইমামের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইমামের প্রতি তীর নিক্ষেপকারী হাসিন ইবনে ইয়াজিদের প্রচণ্ড পিপাসা পেল। সে পানি পান করার জন্য নদীতে নামল, কিন্তু যতই পানি পান করছিল কিছুতেই তার পিপাসা মিটছিল না। একসময় সে পেট ফেটে নদী তীরেই মারা গেল। ইমাম হুসাইনের জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছিল। সীমার তার সাথীদের বলল, আর কতক্ষণ অপেক্ষা করবে? এ কথা বলার পর জারআ ইবনে শারক তামিমি ইমামের কাঁধে তলোয়ার দিয়ে আঘাত করল। ইমাম ঢলে পড়লেন। সিনান ইবনে আবি আনাস ইমামের মাথা কেটে কর্তিত মাথা খাওলা ইবনে শরীরকে দিল। এই মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উষ্ণতা পেয়েছিল। এই ঠোঁটে আল্লাহর রাসূল চুম্বন করেছিলেন। ইমাম হুসাইনের পরিবারের মহিলাদের যখন তাঁবু থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা পেছনে ফিরে দেখলেন শহীদদের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইবনে জিয়াদকে আমরা কখনো সম্মানিত লোক মনে করিনি, তাকে আমরা ঘৃণা করি, কিয়ামত পর্যন্ত ঘৃণা করতে থাকব। রোজ কিয়ামতে সে অপমানিত হয়ে উঠবে, কিন্তু ইমাম হুসাইনকে এখনও আমরা ভালোবাসি।
রোজ কিয়ামত পর্যন্ত ভালোবাসতে থাকব। 1400 বছর কেটে গেছে, 14,000 বছর পরেও এ ভালোবাসা অটুট থাকবে। দুনিয়ার মানুষ কখনো তাদেরকে ভুলবে না। হত্যাকারীরা শহীদের লাশ দাফন করেনি। হত্যাকারীদের চলে যাওয়ার পর বনু আসাদ গোত্রের লোকেরা এসে শহীদদের লাশ দাফন করেছিলেন। তারপর শহীদদের কবরের ওপর পানি ঢেলে দেয়া হয়। 1400 বছর কেটে গেছে, কিন্তু ইমাম হুসাইনের জন্য আমাদের কান্না থামেনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর। আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।